অবশ্যই যাওয়ার আগে কথা হয়েছে, সাকিব ভাই বলছে যে তুমি এই কদিন একাডেমিতে প্র্যাকটিস করো, রিহ্যাব করো, তো ইনশাল্লাহ ভালো করে কামব্যাক করো, স্ট্রং হয়ে যাও, ফিট হও, এটাই বলছি। এর আগেও যখন ওয়েস্ট ইন্ডিজে ছিলাম তখনও বলছিল যে একটু নিজেকে আরও বেশি ফিট করার জন্য। আসলে যেটা ফিটনেস ইস্যু ছিল, একটু হালকা ইনজুরি যেটা ছিল ওইটা নিয়ে কাজ করতেছি, এখন রিহ্যাবে আছি, ফিটনেস করতেছি, বোলিং করতেছি, আস্তে আস্তে শুরু করছি। ইনশাল্লাহ দেখা যাক কতটুকু আগাই। আর ওয়ার্ল্ড কাপের যেটা চিন্তা করলেন, আমি অত দূর এখন চিন্তা করতেছি না, আমার সামনের দিনগুলো কীভাবে প্র্যাকটিস করে আগানো যায় এটা চিন্তা করতেছি। আসলে ইনজুরি তো আর বলে গিয়ে আসে না, এটা আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে, আমাদের নিজের প্রতি নিজের খেয়াল রাখতে হবে, যাতে ইনজুরি আসার আগে বুঝতে পারি যে এখন আমাদের কীভাবে মেনটেন করতে হয় এই জিনিসটা। ইনশাল্লাহ অবশ্যই তো চাবে যে স্ট্রং টিম নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার, তো আমরা হোপফুলি চেষ্টা করবো সবাই ফিট হয়ে যাতে দেশের জন্য শতভাগ দেওয়ার দিতে পারি। তো এই আশায় আমরা সবাই কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমরা চাবো যে সবাই ফিট হয়ে যাতে ওয়ার্ল্ড কাপে যেতে পারে। অবশ্যই অবশ্যই সবাইকে হেল্প করবে, পুরো বাংলাদেশ টিমকে হেল্প করবে যদি ফিট প্লেয়ার সবাই যেতে পারে। কিছুদিন ধরে নাজমুল ভাইয়ের সাথে কাজ করছি, ফিটনেস করছি ইফতি ভাইয়ের সাথে, তো ওনাদের সাথে কাজ করে ভালোই লাগতেছে। নাজমুল ভাই নতুন নতুন কিছু জিনিস শেখাচ্ছে, তো এটা আমার জন্য ভালো। ইনশাল্লাহ দেখা যায় যদি ম্যাচে অ্যাপ্লাই করতে পারি এটা ভালো হবে অবশ্যই। একটু তো টাফ হচ্ছে, বাট যদি দেখেন পেস বোলাররা একটু ওয়ার্ল্ডের ভিতরে ইনজুরি বেশি হয়, তো ইনশাল্লাহ এটা অ্যাকচুয়ালি নিজের ভিতরে যদি আমরা ওইভাবে চেষ্টা করি নিজেকে ফিট রাখার, তাহলে হয়তো আর একটু বেশি ফিট থাকতে পারবো। অবশ্যই ফিট মনে করতেছি, যেহেতু আমি লাস্ট কিছুদিন ধরে প্র্যাকটিস করতেছি। তো ইনশাল্লাহ এশিয়া কাপে যাওয়ার পরে তেমন একটা কথা হয়নি, কারণ আমিও ব্যস্ত ছিলাম এখানে প্র্যাকটিসে, উনি হয়তো এখানে, তো এইসব বিষয়ে আসলে আমি এখনও ওনাকে জিজ্ঞাসা করা হয়নি যে এশিয়া কাপের কীভাবে 6'4", মানে এখন কত বেড়েছে? 6'4" আছে এখন, তারপর আর মাপা হয়নি। সেম রিক্সাদার আমি কাছাকাছি, হয়তো ওর থেকে একটু আগে আছি, বডি ফিটনেস একটু ভালো তো।